গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, এটা কি দেখে বুঝতেই পারছো, মেথি শাক। আমার যে কিচেন গার্ডেন, তার সেই গার্ডেন থেকে তোলা মেথি শাক, একদম টাটকা শাক দেখেই বুঝতে পারছো। এটা আমি এখন রান্না করব, সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো। এই বেগুনটা দিয়ে মেথি শাক ভাজা করব। আমি কুচিয়ে নিয়েছি, কীভাবে কুচিয়ে বুঝতেই পারছো, ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। তো তোমাদেরকে তো কুচানোটা দেখাতে পারলাম না, কারণ আমি বটিতে কুচিয়েছি। তো বটিতে কুচাতে গেলে তো আমি আর ক্যামেরাটা ধরবো কী করে, ওই কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমি বটিতেই কুচিয়েছি, অনেকে আবার চাকুতেও কুচাই, তা বটিতে কুচিয়েছি। দেখো বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি পিস পিস করে, পাশে লঙ্কা চিড়ে রেখেছি, ব্যাস আমার রেডি। এবার আমি শাকটা কীভাবে ভাজবো তোমাদের দেখাবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আমাদের ঘানি ভাঙানো সর্ষের তেল, ঘরের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি গরম তেলে এখন কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। লঙ্কাগুলো ভাজতে, লঙ্কাগুলো এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে লবণ হলুদ দেবো, লবণ দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নামিয়ে দেবো। বেগুনে সব তেল টেনে নিয়েছে, দেখো বুঝতেই পারছো কতটা তেল দিয়েছিলাম, তেলটুকু বেগুনে সব টেনে নিয়েছে। বেগুনে তেল টেনে নিয়েছে, তাই আমি আবার একটু তেল দিয়ে নিয়েছি। হালকা গরম হলেই মেথি শাকগুলো ছেড়ে দেবো। মেথি শাকগুলো আমি দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নেবো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না, এত সুন্দর লাগছে গন্ধটা। আর পুরো ভাজা হয়ে গেলে তো গন্ধ মোমো করে পুরো বাড়িতে। এতটাই কচি, দেখো কতটা শাক আমি কাটলাম, কড়াইতে দিলাম, কতটুকু হয়ে গেল শাক আর দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে অল্প একটু শাক। আর এটা টেনে টানানোর করে কতটুকু হবে তোমরা তো বুঝতেই পারছো। দেখো শাকটা টানতে টানতে কতটুকু হয়ে গেছে, এখন কড়াই থেকে চলে গেছে। যাই হোক, দেখতে থাকো তোমরা। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে বলে দেবো না, পুরো মনটাকে ভরে যাচ্ছে গন্ধে। এত সুন্দর গন্ধ মেথি শাকের, এটা যে গন্ধ পুরো মনে হচ্ছে কখন খাবো আমি মেথি শাকটা। আমি গরম গরম ভাতে মেথি শাক ভাজা, শাক ভাজাটা হয়ে গেছে, দেখো ছেড়ে ছেড়ে গেছে, কড়াইতে আর লাগছে না, তার মানে কি আমার শাকটা ভাজা হয়ে গেছে। কিন্তু আমার কড়াইটা পুরো পুড়ে গেছে, যেহেতু আমি উনুনে কাঠের জালে রান্না করছি। সবাই তো জানো উনুনে কাঠের জালে রান্না করতে গেলে কী হতে পারে। আমার শাকটা হয়ে গেছে, আর আমি শাকটা নামিয়ে নিচ্ছি। দেখো ফাইনাল লুক আমার মেথি শাকের, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই ভাত খেয়ে ফেলি, সব রান্না ফেলে ধুয়ে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে শাকটা, গন্ধেই বুঝতে পারছি।